দর্শক, পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে বক্তৃতা করবেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশের প্রস্তুতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তো আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ হবে, তো এ বিষয়ে বিস্তারিত জানান আমাদের। মুনিয়া, মে দিবস আসে, মে দিবস যায়, কিন্তু আজও কি শ্রমিকদের উন্নয়ন হচ্ছে? কিন্তু পরিবর্তিত বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা দেখতে পেয়েছি যখন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন, তিনি শ্রমিকদের নিয়ে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মধ্যে শ্রম আইন বন্ধ, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড, যারা নিম্ন আয়ের শ্রমিক রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড চালু, নতুন কর্মসংস্থান, বন্ধ কলকারখানা চালু করা সহ বেশ কিছু পরিকল্পনা নিয়ে সরকারে আসে বিএনপি সরকার। তারেক রহমান মূলত আজকের সমাবেশ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নতুন আরও কি পরিকল্পনা রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দেবেন এই সমাবেশে। এছাড়া বিএনপি সরকার শ্রমিকদের উন্নয়নে কি পদক্ষেপ নিয়েছে, আগামীতে নিবে, এই ধরনের একটি বক্তব্য রাখবেন তিনি। তিনটা এখানে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। তাদেরকে পরনে দেখতে পাচ্ছেন মাথায় ক্যাপ রয়েছে, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে। গত 17 বছর আপনারা জানেন যে পল্টনে যে সমাবেশগুলো হয়েছিল তাদের মধ্যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের বিএনপি নেতাকর্মীদের মামলা ছিল, এই মামলার কারণে তারা শান্তিপূর্ণভাবে এত উৎসাহ উদ্দীপনা নিয়ে সমাবেশে যুক্ত হতে পারেনি, আসতে পারেনি। এই উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন কেন্দ্রিক যে সমাবেশ, এটাকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করে। এখনও নেতাকর্মীরা আসছে। আজকে শুক্রবার জুম্মার নামাজ, আশা করা যাচ্ছে জুম্মার নামাজের পর আরও নেতাকর্মীরা আসবেন, যেহেতু অনুষ্ঠানটি শুরু হবে, সমাবেশটি শুরু হবে 3টার সময়। এখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসাবে থাকবেন, বক্তব্য রাখবেন। এছাড়া সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন, এরকমটি আমরা জানতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। নিরাপত্তা বেষ্টনীতে চারদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যতা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কাউকে মঞ্চের আশেপাশে যেতে দেয়া হচ্ছে না। মঞ্চে চেয়ার সারিবদ্ধভাবে রয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর সাথে সিনিয়র নেতারা থাকবেন। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন। 3টার সময় যদি শুরু হয় সমাবেশ, পরবর্তীতে তিনি বক্তব্য রাখবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যেও তিনি বক্তব্য দিবেন। প্রধানমন্ত্রী যখন শপথ নেওয়ার পর, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম সমাবেশ যেটি নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে তিনি এসেছিলেন সমাবেশে যুক্ত হতেন, বিভিন্ন দাপ্তরিক কাজে তিনি এখানে এসেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য ঢাকা এবং এর আশেপাশের জেলা থেকে আসতে শুরু করছে, এখনও আসছে। আমরা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন 3 থেকে 4 লাখ লোকের সমাগম হবে এখানে, যেখানে শ্রমিক নেতা ছাড়াও বিভিন্ন সংগঠনের, বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা থাকবে এই সমাবেশে। আপনারা দেখতে পাচ্ছেন এটি পল্টনের সামনের সড়ক, এখানে নেতাকর্মীরা সামনের সড়কে অবস্থান নিয়েছেন, পাশেই নামাজ হচ্ছে এবং নেতাকর্মীরা সারিবদ্ধ সুশৃঙ্খলভাবে অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং বক্তব্য দিবেন। তারেক রহমান বক্তব্য দেওয়ার পরবর্তী সময়ে আমরা বিস্তারিত আরও জানাতে পারবো নয়াপল্টন থেকে আপনাকে। মুনিয়া। আহাদ, আপনাকে ধন্যবাদ।